চকলেট করে নিয়ে আসবেন, চকলেট। গুড়ের তৈরি বললো নাকি কেউ? গুড়ের বলোনি তো কেউ? কিসের বলেছো? নুন, নুন। আচ্ছা, নূরের তৈরি, ঠিক আছে। খুব সুন্দর করে বলতে হবে। আমি প্রথমেই বলেছি একটু জোরে জোরে বলবে যেন আমি স্পষ্টভাবে শুনতে পাই। ইসলামের বুনিয়াদ কয়টি বিষয়ের উপর? মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে যথাযথ উত্তর দিয়েছেন। এখন তোমাদেরকে আমি আরবি থেকে প্রশ্ন করবো। এই বাচ্চাদেরকে আরবি চলা বলার মতো পরিপূর্ণ শেখানো হয় এবং তার সাথে সাথে উর্দু ভাষা লেখা বলা পড়া পরিপূর্ণভাবে এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, যাতে আগামীতে যদি এরা আলেম হওয়ার শখ রাখে তাহলে এরা স্কুল পড়া শেষ করে এবং মক্তবের প্রাথমিক কোর্স শেষ করে যদি মাদ্রাসায় যায়, অল্প দিনের যোগ্য একজন আলিমের দিন হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো এদেরকে আরবি ভাষা চলা বলার মতো শেখানো হয়। এখন আমি এদের থেকে আরবি ভাষা থেকে কিছু প্রশ্ন করব। সকলেই একসাথে বলো তো দেখি, একের আরবি কি? 2, 5, 10। আচ্ছা, বাস আরবি কি? কার? আচ্ছা, এবার বলো ধন্যবাদ। মাশাআল্লাহ। পানি আরবি কি? আচ্ছা, তরকারি আরবি? তোমরা ডিম চেনো? ডিম কিসের মতো দেখতে হয় বলো তো? সহজ প্রশ্ন তো, তাদের বলো কিসের মতো দেখতে? ডিম্বাকৃতি। ডিম্বাকৃতি, তাই না? আমি আকার বলতে বলিনি, কিসের মতো দেখতে এটা বলতে বলেছি। আপেলের মতো তো না, বল ডিম ডিমের মতো। না না, এটা তোমাদের উত্তর না, একটু বলে দিয়েছে, সাহায্য করেছে কেউ তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, খেজুর আরবি বলো তো দেখি। আর ডিমের আরবি? মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে যথাযথ উত্তর দিয়ে আমাদের অবাক করে এই বাচ্চাদেরকে খাদ্য, পানীয় দ্রব্য এবং তার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মাসের নাম, বারের নাম, বিভিন্ন ধরনের বিষয়াদি এদেরকে আরবি ভাষায় শেখানো হয়। আগামীতে যদি এই বাচ্চারা হজে যায় তো ইনশাআল্লাহ ওখানে গিয়ে এদের কোনো অসুবিধা হবে না, প্রবলেমে পড়বে না। এদের পাসপোর্টটা হারিয়ে গেলে এরা পাসপোর্টের আরবি কি আছে বলতে পারবে। বাসে চড়ার চাপার প্রয়োজন হলে বাসের আরবি কি এরা বলতে পারবে। বিমানবন্দরকে কি বলে, হোটেলকে কি বলে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ছোট্ট ছোট্ট সন্তানরা সব কিছুই জানে, আগামীতে আরো জানবে যদি এখানে লেগে থাকে। এদেরকে চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় জানানো অনুরোধ করবো। সকলেই একসাথে সালাম দিয়ে দাও। আইভি, এখন মঞ্চে আসবে আইভি, তার কণ্ঠে একটি সুন্দর গজল হবে। আইভি শবনম। আমি প্রশ্ন করছি, সকলে একসাথে বলে দেখি, দুধ পান করার পরে তো মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে দুধ পান করা দোয়া করেছি। আচ্ছা, সকলে গাড়িতে চড়ে তো? তোমরা গাড়িতে চড়ো? বাস, কার, মোটরসাইকেল চড়েছো সবাই? আচ্ছা, গাড়িতে চড়লে অর্থাৎ বাহনে চড়ার কি দোয়া আছে বলো তো দেখি। মাশাআল্লাহ, কে কে দোয়াটা পড়ে হাত উঁচু করো দেখি। কোন গাড়িতে চড়ার সময় কে কে পড়ো তোমরা? মাশাআল্লাহ, সকলেই পড়ো। সব্বাস, কেউ কিছু কথা বলছে না এখানে, আমি জানি। সব্বাস, সকলে ফেরেশতা, সকলে ভালো ছেলে মেয়েরা এবং আব্বা মা এখানে উপস্থিত আছেন। আপনারা বাচ্চাদের, আপনারা জানেন বাচ্চারা আমল করে কি না করে, আমার থেকে ভালো আপনারা জানেন। যেহেতু এই মক্তবে শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয় না, বরং দীক্ষায় দীক্ষিত করা হয়, এদেরকে আমল করতে বলা হয় এবং
সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও ভালো আচরণের মাধ্যমে এদেরকে আমল করার প্রতি উৎসাহিত করা হয়। দিনিয়াত প্রশিক্ষণের মাধ্যমে এই শিক্ষকদেরকে এটা বোঝানো হয়। আলহামদুলিল্লাহ সেই বিষয়টা এদের উপরে অ্যাপ্লাই করতে আমার আপনার সন্তান যোগ্য সন্তান তৈরি হয় দিনিয়াত নাজাম মক্তবের মাধ্যমে। আচ্ছা বাবু সকলে বলে একসাথে কালিমায়ে শাহাদাত। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে আমাদেরকে কালিমায়ে শাহাদাত শুনিয়ে দিল। যেভাবে শুদ্ধতার সাথে আমার আপনার এই ছোট্ট ছোট্ট সন্তানরা শুনিয়ে দিল, আমাদের শুদ্ধতার গুণগত মান কতটা আছে আমরা একবার বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে আত্মসমীক্ষা করে দেখি। আমাদের ভিতর থেকে আওয়াজ আসবে সবকিছু জিরো, কিছুই নেই আমাদের ভিতরে। তো এই বাচ্চাদের থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। এই বাচ্চাদের শুধু শেখানো নয়, এদেরকে নয়, বরং এদের সাহায্যে বাড়ির পরিবেশটাকেও দিনদার বানানোর আমাদের একটা উদ্দেশ্য বটে। এদেরকে শেখানো হয় বাড়িতে যে সমস্ত দোয়া দরুদগুলো পড়বে তোমরা একটু জোরে জোরে পড়বে, যাতে বাড়ির অন্যান্য সদস্যরা শুনে না চাইতেও তাদের জন্য এই বিষয়গুলো মুখস্থ হয়ে যায়। এখন সুপ্রিয় শ্রোতামণ্ডলীর জন্য একটি প্রশ্ন করব আমি, সঠিক উত্তরে আপনাদের হাতে তুলে দেবো। এই মোনাজাম বক্তব্যের পক্ষ থেকে আপনাদের হাতে একটি আকর্ষণীয় পুরস্কার। তাহলে প্রশ্নটা শোনার জন্য সকলে প্রস্তুত থাকবেন এবং পুরস্কারটা যেন আপনি নিতে পারেন এর জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। যার উত্তরটা জানা থাকবে তিনি হাতটা উঁচু করবেন, তার কাছে আমরা মাইক পৌঁছে দেবো এবং উত্তর জেনে নেব। হাজি সাহেব আপনি এইদিকে দেখবেন, আমি এইদিকে দেখছি, একসাথে তো দুই দিকে আমি দেখতে পারবো না। এইদিকে দেখবেন হাতটা কার আগে উঠছে। আমি প্রশ্নটা বলছি, ফেরেশতা কাদের বলে? এই তোমাদেরকে বলেনি, তোমাদেরকে বলেছি। দুনিয়াতে ছাত্রছাত্রীকে বলতে পারবে না, ওলামায়ে কেরাম যদি এখানে উপস্থিত থাকেন মাদ্রাসার ছাত্রছাত্রী তারাও বলতে পারবে না। কি আগে হাত তুলেছে বলুন? না দিনিয়াতের গার্জিয়ান। আচ্ছা তাই দিন না দেখি। এখন দেখার বিষয় যে বাচ্চারা বাড়ি থেকে শেখায় কি শেখায় না, ওটাই দেখার বিষয় আছে আমাদের। জি, ফেরেশতা কাদের বলে? ফেরেশতা নূরের তৈরি এক ধরনের সৃষ্টি। এটা কে বললো? আচ্ছা গার্জিয়ান বলেছে। আচ্ছা, আমি ভাবছি হয়তো বাচ্চাদের আপামনি বলছে, অর্থাৎ টিচার এদের যিনি আছেন আমি ভাবছি উনি বলছেন হয়তো। এরকম ভাবে সুন্দর ভাবে বলেছে। আপনার বাচ্চা কোনটা এখানে? কার মা বললো ওটা? আচ্ছা অন্য বাচ্চা, তোমার মা? বাবা সাব্বাস, ওর এখন খুশিতে মনটা বাগ হয়ে গেছে। সত্যি আমার মা বলতে পেরেছে। তার মানে তুমি পাস হয়ে গেলে তুমি 100-110 নম্বর পেয়েছো। কত? 100-110 নম্বর পেয়েছো।
হ্যাঁ ঠিক আছে, এখন এরা আওয়াজ এমন বার করবে আমরা হয়তো ভয় পেয়ে যাবো। আচ্ছা রেডি তোমরা? ভয় দেখানোর জন্য রেডি তো? আচ্ছা ঠিক আছে, আমি একটা সূরা পড়বো, একটা আয়াত পড়বো, তারপরেরটা তোমাদেরকে বলে দিতে হবে কি হবে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ, খুবই একটা কঠিন সূরা, যে সূরা পড়তে গেলে পরিপূর্ণ বেশিরভাগ মানুষ যোগ্য শিক্ষক ছাড়া পরিপূর্ণভাবে ভুল পড়ে। এই সূরাটা মুখস্থ করা এবং তার সাথে সাথে শুদ্ধতার সাথে এই সূরাটাকে বলা অনেক কঠিন ব্যাপার। তবুও ছোট্ট ছোট্ট রত্ন সন্তানরা এই সূরাটাকে এত সুন্দরভাবে পরিবেশন করলো, সত্যি অন্তরকে জড়িয়ে দেওয়ার মতো। আচ্ছা বাবু, সকলে তোমরা ভাত খাও তো? কে কে ভাত খায় হাত শুরু দেখি। সব আসলে ভাত খায়, মাশাআল্লাহ। ভাত খায় না কি খায় মানুষ? মাটি তো কিছু খায় না। আচ্ছা ঠিক আছে, হাত নাও, আমরাও ভাত খাই। আচ্ছা সকলে একসাথে বলো দেখি, খাওয়ার পরে দোয়া একসাথে জোরে বলবে। মাশাআল্লাহ, আজকে কে কে দোয়া পড়েছে দুপুরে হাতটা উঁচু করো তাড়াতাড়ি। শাবাশ, এরা খুব ভালো ছেলে মেয়ে দেখছি, সবাই দোয়া পড়ে ফেরেশতা একদম। হাত নামাও, আরো অনেক কিছু জিজ্ঞাসা করবো, দেখবো এখন তোমরা সব কিছু করো কিনা। বাড়ি থেকে আসার সময় কে কে সালাম দিচ্ছে তাড়াতাড়ি হাত উঁচু করো, তাড়াতাড়ি। আমি যা বলবো খুব তাড়াতাড়ি হাত তুলতে হবে। হ্যাঁ রেডি? হাত নামাও এবার। কে কে ভালো ছেলে মেয়ে তাড়াতাড়ি হাত উঁচু করো। এই ছেলেটা গল্প করছে এখন, এর গল্পই শেষ হয় না। হাত নামাও, তাড়াতাড়ি হাত তুলতে হবে। রেডি সবাই? সবাই রেডি তো? আচ্ছা, কে কে মারামারি করতে পারে? তাহলে আসল রহস্য প্রকাশ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সবাই তোমরা ভালো ছেলে, কেউ মারামারি করো না তোমরা। আমি জানি কথার ফাঁদে ফেলেছি তোমাদেরকে, তার জন্য তোমরা হয়ে গেছে। শাবাশ, এবার সকলে বলো দেখি, শুরুতে দোয়া ভুলে গেলে কোন দোয়া পড়বে? একজন বলবে, একজন। কে বলবে? হাত করো, কে বলবে? শুরুতে দোয়া ভুলে গেলে কোন দোয়া পড়বে, এটা কে বলবে? মাশাআল্লাহ, মাইক দিয়ে দাও, ওকে মাইক দিয়ে দাও। ওই মেয়েটাকে দাও, একদম শিশির আছে, তাকে দাও। ভুলে গেছে। এখানে দাও, এখানে দাও। হ্যাঁ বলো, জোরে জোরে বলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাবে দক্ষতার সাথে এই বাচ্চারা দোয়া মুখস্থ করেছে। এই বাচ্চাদের সিলেবাস অনুযায়ী 40টি দোয়া মুখস্থ করানো হয় এবং 13টি কর্মসমূহের সুন্নত, যে সুন্নতের উপরে যদি আমরা আমল করি, যে নিয়মে। খেজুরের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভাবস্থায় তোমরা তোমাদের মেয়েদের পাকা খেজুর খাও, তা না পেলে শুকনো খেজুর খাও। এর ফায়দা হচ্ছে, সন্তান জন্মের পর খেজুর খেলে শরীরে দূষিত রক্ত বের হয়ে যায় এবং দুর্বলতা দূর হয়ে যায়। উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজকে তাজা খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন, আমরা এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দ্বারা এবং তরমুজের ঠান্ডাকে খেজুর গরম দ্বারা শেষ করে দিই। তালিমের উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তালিমকে তার ভেতরের আবরণ সহ কারণ এ পেট পরিষ্কার করতে সাহায্য করে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, ডালিম যেরকম পেট পরিষ্কার করতে সাহায্য করে, তেমনি পুরাতন কাশির জন্য খুবই কার্যকরী ফল। কালো জিরার উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা খেলে এতে মৃত্যু ছাড়া সমস্ত রোগের চিকিৎসা রয়েছে। কমলা লেবুর উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কমলা লেবু ব্যবহার করো, কারণ এটা কমলা লেবু হৃৎপিণ্ডকে শক্তিশালী করে,
মস্তিষ্ককে শক্তি যোগায়। জায়তুনের উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জায়তুন তেল খাও এবং তা লাগাও, কারণ এতে 70টি রোগ থেকে আরোগ্য রয়েছে, যার মধ্যে একটা কুষ্ঠ রোগও রয়েছে। নাশপাতির উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাশপাতি খাও, কারণ এতে হৃৎপিণ্ড সুস্থ ও শক্তিশালী হয় এবং ভূমিষ্ঠ হওয়া শিশু সৌন্দর্য বাড়িয়ে দেয়। মেথির উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেথির দ্বারা আরোগ্য অর্জন করো। মেথির কাজ সর্দি কাশি দূর করে। এছাড়া পুরাতন কাশি, পেটের ফোড়া, বুকের ফুসফুসের অসুখের জন্য দারুণ খুব উপকারী, দারুণ কার্যকারী এবং কোষ্ঠবদ্ধতা দূর করে। উপকারিতা। প্রতি মাসে 3 দিন মধু চেটে খাবে, তার কোনো পরারোগ হবে না। ছেলে বলছে দেখতে হবে না। বলেছেন খেজুরের সাথে কাকড়ি খেতে। আল্লামা কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহি কাকড়ির উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন, তা পাকশালী ওষুধ তাকে ঠান্ডা করে এবং মূত্রথলির বাচ্চাকে স্নান করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমার, যখন গাছে ফল আসে তখন তা খাও। বিভিন্ন ঋতুর ফলের ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক রকমের অসুখ থেকে বাঁচার উপায়ও বটে। দাঁতনের উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁতন অবশ্যই করবে, কারণ তার দ্বারাই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বর্ধিত হয়। মাশাআল্লাহ। একবার জোরে সোরে বাচ্চাদের জন্য মাশাআল্লাহ বলে দিন সকলে। से बोल रही हूँ। हेलो मम्मी, कैसी हो? क्या जन्नत में फूल खिले हैं, मंजर रंग परंगे हैं, तितली भंवरे नाच रहे हैं, खुशबुओं के डेरे हैं, शहद की झीलें फैली हैं, दूध की नदियाँ बहती हैं, ठंडी हवाएं चलती हैं, चिड़िया नगमे गाती हैं, सखियाँ गीत सुनाती हैं, सखियाँ गीत सुनाती हैं, हम सुनाए होती हैं, मैं झूलों में झूल रही हूँ, खूरों के संग खेल रही हूँ, मैं जन्नत में खुश हूँ मम्मी, लेकिन तुम याद आती हो, लेकिन तुम याद आती हो। हेलो मम्मी, बोलो। डैडी मेरे कैसे हैं, पापा बाजी भैया मुन्ना, घर में सारे कैसे हैं? बोलो मम्मी, बोलो मम्मी। धरती अंबर चांद सितारे, दुनिया कैसी लगती है, सोना जगना हंसना रोना, ये सब कैसा लगता है, ये सब कैसा लगता है? बोलो मम्मी, क्या तुम भैया की आंखों में कांटा कोई चुभोती हो? क्या तुम आपा बाजी की भी गर्दन काटने वाली हो? क्या तुम अपने मुन्ने का सर पत्थर से अब कुचलोगी? क्या तुम अपने जिगर को खुद ही अपने ही हाथों काटोगी? वरना मेरे साथ ही तुमने क्यों ऐसा बर्ताव किया? हेलो मम्मी, रिस्क तो अपना मैं खुद लाती और कैसा थोड़े खाती, जिस मालिक ने तुमको दिया था सबको दिया था। भैया के भी रहती, मुन्ने के संग बोलती हंसती, आपा बाजी से भी मिलती, तुम
तुमने टुकड़े टुकड़े करवाया, रेशा रेशा छिदवाया, खून में मुझको नहलाया और गटर में भिगवाया। प्यारी मम्मी, अच्छी मम्मी, ये तो बोलो दुनिया जिसको कहते हैं, जिसमें इंसान बसते हैं, वहाँ पे कुत्ते बिल्ली को भी कैसे करते देखा है। मम्मी, मैं जन्नत में खुश हूँ लेकिन याद तुम्हारी आती है। ये बतलाओ क्या तुमको भी मेरी याद सताती है? ये बतलाओ क्या तुमको भी मेरी याद सताती है? तुमने कब मेरा कोई नाम रखा था जो तुमको मैं याद आती? फिर भी मम्मी, मुझसे मिलने एक दिन तुम भी इस जन्नत में आ जाना। लेकिन मम्मी, मेरा मालिक मेरा आका तुमसे जब ये पूछेगा जुर्म क्या था जिसके बदले तुमने मेरा खून किया? जुर्म क्या था जिसके बदले तुमने मेरा खून किया? बोलो मम्मी, क्या बोलोगी? खालिक मालिक अल्लाह से सोचो मम्मी, कुछ तो सोचो, जल्दी सोचो, जल्दी सोचो, वरना मुझसे जन्नत में तुम मिलने कैसे आओगी? मिलने कैसे आओगी? हेलो हेलो मम्मी, हेलो हेलो। और ला माशाल्लाह, नारे तकबीर। আমাদের